চিড়িয়াখানার ভিতরে একটি শিশু পার্ক আছে। সেই শিশু পার্কে আমি ঢুকতেছি এখন। 10 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতেছি। এই যে চিড়িয়াখানা ভিতরে এই শিশু পার্কটি। ছোট্ট পার্কই হলেও পার্কটি ছোট হলেও সুন্দর, বেশ সুন্দর। ভিতরে অনেক কিছু আছে। একটি রাক্ষসের মুখও দেখা যাচ্ছে। এটা রাক্ষসের মুখ, মানে এটা দিয়ে গাড়ি চলাচল করে ভিতর দিয়ে। আমি এখন ভালো করে ভিতরে ঢুকে সবকিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এগুলো সব ইকুরিয়ামের মাছ। হ্যাঁ, ইকুরিয়ামে এগুলো পালে, ইকুরিয়ামের মাছ এগুলো। এটি একটি ট্রেন। এই ট্রেনটি রাক্ষসের মুখ দিয়ে যাতায়াত করে। এটা হলো রাক্ষসের পিছন। ওই যে রাক্ষসের সিং দেখা যায়, রাক্ষসের সিং। ওই যে রাক্ষসের সিং। এই যে এটা রাক্ষসের শরীর। এদিক দিয়ে ট্রেনটি এদিক দিয়ে বের হয়ে যায়। মোটু পাতলু, এই হলো মোটু পাতলু। ভূতের ঘর সংসার এটা। এই যে ভিতরে ঢোকে, ভিতরে অন্ধকার, কিছু দেখা যাবে না, যার ফলে আমি এই বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো ভূতের সংসার। এর ভিতরে হলো ভূতের সংসার। ভিতরে অন্ধকার, কিছু দেখা যাবে না। ভিতরে কি আছে বাইরে থেকে বললে বুঝবো না। না, ভয়ঙ্কর কিছু আছে। কামারের কাজ করতেছে, হাতুড় দিয়ে কামারের কাজ করতেছে। এই যে কামার, আর উনি হোক্কা খাচ্ছেন। হোক্কা চেনেন তো আপনারা? আগে এই হোক্কা খুব প্রচলিত ছিল, এখন হোক্কা সচরাচর দেখা যায় না। এই যে ইনি সেই হোক্কা খাচ্ছেন। এই যে কামারের যন্ত্রপাতি রাখার জন্য বাক্স, এটা সিন্দুক। এটা হলো পাম্পার। এই পাম্পার দিয়েই আগুন হাওয়া দেয়। এইটার মারফতে আগুনে হাওয়া দেয়, আর আগুন ওদিক দিয়ে আগুন জ্বলে, আর এনারা কাজ করতেছে।
ওই যে ওই পাশে বসে উনি হোক্কা খাচ্ছেন, তেল ভাঙ্গাচ্ছেন। গরুর গাড়ি দিয়ে যে তেল, গরু দিয়ে যে তেল ভাঙ্গায় সেই তেল ভাঙ্গাচ্ছেন ইনি। এটাকে বলা হয় গাছ তেল। গাছের মারফতে গরু গাছ ঘুরায়, আর এই গাছের মারফতে তেল সরিষা দেয়, সরিষা দিয়ে তৈরি হয় তেল। আর এই সেই তেল বানাচ্ছেন ইনি। এটাকে বলা হয় গাছ তেল, সরিষার তেল। খাঁটি সরিষার তেল থাকলে এইটা দিয়ে যেভাবে তৈরি হয় সরিষার তেলটা, এটাই সবচেয়ে ভালো জিনিস এবং ভালো সরিষার তেল। এই হলো রংপুর চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক। এই শিশু পার্কটি আমি আপনাদেরকে দেখালাম, সম্পূর্ণ শিশু পার্কটি আপনাদেরকে দেখালাম আমি। এগুলো হলো ব্যাঙের ছাতা, যে ব্যাঙের ছাতা বলে সেই ব্যাঙের ছাতা বানানো হয়েছে এগুলো। ওই যে ফাঁকে ফাঁকে বক দেখা যায়, বক সাজিয়ে রাখছে। এখন বের হয়ে যাচ্ছি, এদিক দিয়ে বের হওয়ার রাস্তায় বের হয়ে যাব এখন আমি। আজকের মতো রংপুর চিড়িয়াখানার ভিতরে যে শিশু পার্কটি, ওই পার্কটি দেখালাম, এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।